বাবা এত তড়িঘড়ি করে যে আমাদের ডাকলা, কোনো গুড নিউজ আছে নাকি? বাবা, ভাইয়া ঠিক কথা বলেছে। তুমি আমাদের হঠাৎ করে ডাকলে কোনো কিছু মনে হয় বলতে চাও। প্লিজ বাবা একটু বলো না শুনি। শোন, তোদেরকে আজকে একসঙ্গে কেন রেখেছি জানিস? কেন বাবা? তোদেরকে কিছু কথা বলবো, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবি, বুঝতে পেরেছিস? আমার সামর্থ্য অনুযায়ী তোদেরকে প্রতিষ্ঠিত করেছি, মাথার ঘাম পায়ে ফেলে তোদের প্রতিষ্ঠিত করেছি, এমনকি আমার মেয়েকেও একটা ভালো ঘর দেখে বিয়ে দিয়েছি। তাই তোদের সিদ্ধান্ত ছাড়াই আমি এই ডিসিশন নিয়েছি। আমার এই স্থাবর অস্থাবর সম্পত্তি সব কিছু আমি বৃদ্ধাশ্রমে দান করে দিয়েছি। কি বললে তুমি? মানে আমাদের সিদ্ধান্ত ছাড়াই তুমি জায়গা জমি যা আছে সব বৃদ্ধাশ্রমে লিখে দিয়েছো? বাবা কি সব কথা বলছো তুমি? হ্যাঁ, দিয়েছি। এমনকি আমার এই বাড়িটিও আমি বৃদ্ধাশ্রমে দান করে দিয়েছি। আর তাছাড়া তোদেরকে তো প্রতিষ্ঠিত করে দিয়েছি, তোদের ব্যবসার টাকা দিয়েছি, তোর চাকরিতে টাকা দিয়েছি, এমনকি শ্বশুর বাড়িতেও টাকা দিয়েছি তোর। হ্যাঁ, এখন আমি স্বাধীন। তো যাই হোক, এখন তো আমি সব দান করে দিয়েছি, আমার তো এখন কিছুই নাই। তাই তোদেরকে ডেকেছি, আমার দায়িত্বটা কে নিবি? তুই না তুই? মেয়ে, ও তো প্রশ্নই ওঠানো, ও তো পরের ঘর করে। বল। তোমার দায়িত্ব নিব মানে? তুমি সব সম্পত্তি দিবা অন্যখানে, আর তোমার দায়িত্ব নিব আমরা? আমরা তোমার দায়িত্ব নিতে পারবো না, প্রশ্নই আসে না তোমার দায়িত্ব নেওয়ার। আমি দায়িত্ব নেবো মানে? আরে আমি যে ব্যবসাটা শুরু করেছি সেটা তো এখন পর্যন্ত এস্টাবলিশড হয়নি। আর তুমি যে এই সয় সম্পত্তি দান করে দিয়েছো সেটা কি আমাদের একবার বলেছিলে? হ্যাঁ, তোমার দায়িত্ব আমি নিতে পারবো না। তোমার কি বুড়া বয়সে ভীমরুতি ধরেছে? তোমার কি জ্ঞান বুদ্ধি বলে কিছু নেই? আমাকে যে বিয়ে দিয়েছো, আমি যে শ্বশুর বাড়ি বড় মুখ করে বলেছি যে আমার বাবার অনেক সম্পত্তি আছে, এখন যদি আমার হাজবেন্ড বলে তোর বাবার সম্পত্তির কথা, আমি কি বলবো সেখানে? নাটক শুরু হয়েছে। বাবা, ভাইয়া, বাবার কি জানি হয়েছে, চলো বাবাকে হসপিটালে নিয়ে যাই। হসপিটালে নিয়ে যাবো? মরুক, ময়রা ওইখানে পয়সা থাকবো, হসপিটালে আমরা কেউ নিতে পারবো না। নিব? নিব না। আমার বউ না বলে দিয়েছে, ওনার মতো একজন জঘন্যমন্য মানুষকে আমরা কেউ নিব না। তোর যদি এত দরদ হয় তুই নিয়ে যা। আমার ব্যবসাটা এখন পর্যন্ত এস্টাবলিশড হলো না, তার আগে সে সয় সম্পত্তি মানুষকে দিয়ে দিল। আমার সব স্বপ্ন নষ্ট হয়ে গেল। আর শোনো, তোমার যদি এত মায়া লাগে তুমি নিজে নিয়ে যাও, আমাদেরকে বলতে এসো না। না না, আমি পারবো না। আমি আমার নিজের সংসারে ঝামেলায় পোহাতে পারি না, আবার এই সংসারে ঝামেলা নিব নাকি? আমি এই ঝামেলায় নাই। মরুক, ময়ূরা এখানে পয়সা গইলে থাকুক, আমাদের কিচ্ছু যায় আসে না। আমরা হসপিটালে নিতে যাবো না। হ্যাঁ তুমি ঠিক কথা বলছো, এই বুইরাটা ময়রা পয়সা যাক। কিছুই হয় নাই, নাটক করতেছে। স্যার, যাক, এসেছেন, কি বলুন? স্যার, আপনার সব সম্পত্তি আপনার সন্তানদেরকে ভাগ করে দেওয়ার জন্য আমাকে হুইল করে নিয়ে আসতে বলেছিলেন। আমি কাগজপত্র সব রেডি করে নিয়ে এসেছি, এখন শুধু আপনার সই লাগবে, তাহলে কাজ সম্পূর্ণ হয়ে যাবে। থাক, ওইটা আপনি ক্যান্সেল করুন। এখন একটা নতুন উইল করবেন, যেটাতে আমার স্থাবর অস্থাবর সম্পত্তি, টাকা পয়সা সব বৃদ্ধাশ্রম আর এতিমখানায় দান করে দিব। এইভাবে আপনি একটা উইল করুন, বুঝতে পেরেছেন? ঠিক আছে স্যার, তাহলে আমি আসি। বাবা, 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 আমরা ভুল করে ফেলেছি, আমাদের ক্ষমা করে দাও বাবা, প্লিজ। মাফ করে দাও বাবা। হ্যাঁ বাবা, আপনি ওদের ক্ষমা করে দেন। বাবা, আমরা তো না বুঝে করেছি, আমরা তোমার সন্তান। বাবা, তোমার এখন থেকে কোনো সমস্যা নেই, তুমি আমার বাসায় থাকো বাবা।